তো এই দেখো কিছুটা পনির ছোট ছোট করে কেটে একদম রেখেছি, একদম ফ্রেশ পনির নেবে। আর এখানে হচ্ছে ফুলকপি, গাজর, বিনস, আলু, আর লাগবে কিন্তু মটরশুঁটি। তোমরা চাইলে কাজু কিশমিশও দিতে পারো, তবে আমার কাছে যা যা ছিল আমি তাই দিয়েছি। আর এই যে লাগবে একটু টক দই। আর এখানে মশলার মধ্যে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এই যে গুঁড়োটা দেখাচ্ছি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, এইগুলো লাগবে। আজকে আমি পুরোটাই আমি আমার স্টাইলে বানাবো, আর সত্যি বলছি খুব টেস্টিও হয়েছিল। এখানে ধনে, জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সব একটু আমি ড্রাই রোস্ট করে নিলাম। এবার হচ্ছে এই যে মিক্স তরকারিটা, এইটা হচ্ছে আমি কি করেছিলাম, হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, শুধু বিনসটা ভাপাইনি। আচ্ছা, এইবার হচ্ছে এটাকে আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব লবণ দিয়ে। কোনো কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই। বললাম না, মিক্স ভেজ তরকারি অনেক রকমভাবে খাওয়া যায়, যে যেমনভাবে ভালোবাসে। একটু কিন্তু ম্যাগি মশলা দেবে। তো এইবার হচ্ছে আমি পনিরটা রেডি করছি। পনিরটাকে এবার আমি তেলে দিয়ে দেব, দিয়ে একটু এপিট ওপিট করে ভাজবো। শুধুই লবণ দিয়ে ভাজবো, হলুদ দেওয়ার দরকার নেই। কি বলো তো, মিক্স ভেজ কিন্তু বহু রকমভাবে বহু স্টাইলে খাওয়া যায়। তো যাই হোক, আমি অনেক রকমভাবেই খেয়েছি। তো আজকে আমি ভাবলাম যে চলো আমি আমার মতন করে ঘরোয়াভাবে যা আছে সেটাই দিয়ে বাড়িতে ট্রাই করি। আর যখন খুব ভালো হয়েছিল তো তাহলে আমি কেন ভিডিওটা করেছি, যখন তোমাদের তো পোস্ট করবই। আর তো এবার হচ্ছে পনিরটা আমি একটু দেখলেই লবণটা হালকা ছিটিয়ে দিলাম, আর এবার হচ্ছে এপিট ওপিট করে হালকা করে নামিয়ে দেব। আর সত্যি কথা বলতে দেখো, পনিরটা আমি সেরকম একটা কখনোই কোনো দিনই ভালোবাসি না, কিন্তু হ্যাঁ কখনো কখনো কিছু কিছু বারে একটুখানি নিরামিষ হলে ভালোই লাগে। আর আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম যে চলো আজকে একটু নিরামিষ এরকমভাবে বানাই, তো ভালোই লাগবে খেতে। তো তার জন্যই। আর তো এবার হচ্ছে আমি কি করলাম, পনিরটাকে তো এবার উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে এবার হচ্ছে নামিয়ে দেব। খুব যে কড়া করার দরকার নেই, যে যেমন ভালোবাসো ওরকম করে একটু ভেজে নিও। আর এইবার হচ্ছে নামিয়ে বাকি কাজটা করব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যেটা করেছিলাম আর কি, সেটা হচ্ছে ড্রাই রোস্ট করা মশলাটাকে আমি পাটাতে একটু ভেজেও নিয়েছিলাম। তো যাই হোক, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর আদা বাটাটা দিলেই না যেন এত তেল ছেটে, কি আর বলবো। চলো এবার গুঁড়ো মশলাগুলো ঢেলে দিই। এটা হচ্ছে ওই যে বললাম গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে ম্যাগি মশলা, হলুদ, আর যেটা ড্রাই রোস্ট করলাম সেই মশলাটা সব একবারেই দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা যদি কাসুরি মেথি ভালোবাসো তো দিও, কিন্তু আমার কাছে খুব একটা যে ভালো লাগে তা না, তাই আর দিলাম না, কারণ আমি ধনেপাতা দেব। তো এবার হচ্ছে আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো যাই হোক, এবার হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কিন্তু হ্যাঁ, টক দই তো দিতেই হবে। টক দই দেবো, একটু মিষ্টি দেবো। কী বলতো, রান্নাটা না সমস্ত কিছু নিজের ওপরে, মানে যতটা তুমি ভালো করে মন দিয়ে করতে পারবে ততটাই টেস্ট হবে। তবে তাড়াহুড়ো করলে আমি যে কী জঘন্য রান্না করি সে আমি নিজেই জানি। হয় লবণ 2 বার দিয়ে দেবো, নাহলে 3 বার দিয়ে দেবো, জঘন্য রান্না হয়ে যায় জানো তো। আবার কখনো কখনো সবাই চেটেপুটেও খায়। তো এইবার হচ্ছে আমি কষিয়ে ভালো করে ওই টক দই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর এবার নেড়ে চিড়ে সুন্দর করে একটু ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেব এই যে সমস্ত কিছু ভেজে রাখা কি বলে এটাকে, সবজি। আর সঙ্গে আমি কিছুটা কিশমিশ অ্যাড করেছিলাম। তো যাই হোক, এবার হচ্ছে তো এবার এটা আমি দিয়ে দেব এবার মশলার মধ্যে আস্তে আস্তে করে। আর কি বলো তো, খুব ঘেঁটে ফেললে হবে না, কিন্তু একটু আলতো আলতো করে নাড়তে হবে এই জায়গাটা, কারণ ঘেঁটে গেলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগবে না। আর ঝোল তো করা যায় না, এটা জাস্ট গ্রেভিটা সমস্ত সবজির গায়ে লেগে যাবে। আর তাহলেই কিন্তু হয়ে যায় রান্নাটা, জানো তো। তো এইবার হচ্ছে আমি হালকা করে নাড়ছি আর নেড়ে এবার একটু ঢেকে দেব। ঢেকে 6-7 মিনিট একটু রাখবো, যাতে মশলাটা সমস্ত সবজির মধ্যে যায়। তাহলেই কিন্তু আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের দেখাচ্ছি, এটা হলো না কেন, একটু পরে ঢাকনাটা খুলে, এই দেখো
কি সুন্দর হয়ে গেছে, একদম গ্যাস কমিয়ে দিয়েছিলাম। আর কালারগুলোও নষ্ট হয়নি, মানে গ্রিনটা গ্রিনই রয়েছে। আমি সবসময় গ্রিনের কিছু শাক হোক, বিনস হোক, বটবড়ি হোক, ঢ্যাঁড়স হোক রান্না করলে আমি সবসময়ই চাই গ্রিনটা যেন হলুদ না হয়ে যায়, তাহলে যেন আমার কাছে খুব একটা অড অড লাগে। তো যাই হোক, এটা বেশ সুন্দর কালারটা এসছে আর দেখতেও ভালো লাগছে। এইবার হচ্ছে আমি কি করেছিলাম, একটু লবণটা দেখে নিয়েছিলাম ঠিক আছে নাকি। লবণ মিষ্টিটা দেখলাম যে না, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো আমার মনে হলো যেন সামান্য একটু লবণ কম, তার জন্য একটুখানি ছিটিয়ে দিলাম। তো এইবার হচ্ছে হালকা করে একটু নেড়ে তারপরে হচ্ছে এবার আমি নামিয়ে দেব। খুব একটা বেশি নাড়বো না। আর এবার হচ্ছে নামিয়ে দেওয়ার পালা। আর এবার তোমরা দেখো আর তোমরা বলো। আর এই যে পাশের গ্যাসে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছিলাম। ড্রাই ফ্রুটগুলো না কি বলো তো, ঘরে থেকে থেকে না কেমন যেন, ওই ঠান্ডার দিন তো কেমন একটা ব্যাপার হয়ে যায়। তো এই জন্য আমি ভাবলাম কি না, আমি একটু ভেজে ভেজে আলাদা আলাদা করে আবার রাখি, তাই আর কি রাখছিলাম। আর এদিকে হচ্ছে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর তোমরাই বলো কালারটা কি সুন্দর এসছে না, খেতেও খুব ভালো হয়েছিল জানো তো। দেখো শীতের তো সবজি বলো, বিনস, গাজর, ফুলকপি, মটরশুঁটি, এগুলো তো সমস্ত শীতের। আর নতুন নতুন এখন তো টেস্ট হওয়ারই কথা। আর মশলা যা দিয়েছি সেগুলো তো দেখো, বাচ্চা থেকে বড় যা দিয়েছি সবাই ভালোবাসে। আর কাঁচা লঙ্কার যেহেতু অ্যাড করেছি, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি, তাহলে শরীরের জন্য কোনো ক্ষতি না, যথেষ্ট ভালো। তাই তোমরা কিন্তু এরকমভাবে একবার ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। আর অবশ্যই তোমরা কোথা থেকে দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করবে। তোমাদের নিত্য নতুন কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর জানো তো, আমি কিন্তু বারবার ফোন চেক করি, দেখি তো কে কমেন্ট করেছে। আর সত্যি কথা বলতে ফোনে সবসময় কেউ কমেন্ট করলে শো করে, আর আমি সঙ্গে সঙ্গে রিপ্লাইও করি, আমার ভালো লাগে জানো তো। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানাবে। আর এরমভাবে তোমরা আমার পাশেও থেকো। আর তো তোমাদের এই যে তরকারিটা আজকে বানালাম, এরকম তোমরা যদি আমার কাছে এরকম নতুনত্ব ভিডিও আরও দেখতে চাও সেটাও জানাবে, তাহলে আমিও সেগুলো তোমাদের কাছে করব, দেখাবো। আর যেমন এই যে কিছুদিন আগেই আমি না কি করেছিলাম জানো তো, এরকম কচু পাতা এনেছিলাম, এনে রসুন দিয়ে একবার দিন করেছিলাম নিরামিষ, একদিন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আমিষ, আর দুটোই এত টেস্টি হয়েছিল কি বলবো। তোমরা যদি দেখতে চাও আমাকে জানাবে, আমি কিন্তু এই ভিডিওগুলো তোমাদের জন্য আমি পোস্ট করে দেবো, ছেড়ে দেবো, যাতে তোমাদের ভালো লাগে আর আমারও ভালো লাগবে যদি আমি ছাড়তে পারি। আর তো যাই হোক, আজকে কিন্তু এখানেই রাখছি। টাটা, সবাই খুব ভালো থেকো, বাই। আর দেখতে থাকো বাকিটা।